কলির ভগবান, যে কলির ভগবান, দ্য মোস্ট কোয়ালিফাইড গড, মানে প্রকৃতপক্ষে তিন যুগে যা আমরা ভগবান পেয়েছিলাম তার থেকে উচ্চ শিক্ষিত ভগবান কলিযুগের ভগবান মাকে ছেড়ে বউকে ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যায়। দেখেছেন, বাপ মাকে ভাত দিতে হবে, ভিক্ষা নিলে মানে কাঁদে থাকে, হরিমাল গিয়ে বেড়ালেই সাটা সাল পাওয়া যায়। তাহলে কামাই কি করে বসায়, কাটার কোনো দরকার নাই, গত খালি বেরিয়ে যায়। বুঝলেন, বর্তমানের অবস্থা তাই। চেহারাটা দেখেন, ভালো করে তাকান, একবারে আপেলের মতো, মানে পরের কে কে বাবা, কষ্ট করে না। শোনো শোনো ভগবান আমার বন্ধু, তোমাকে জানাই পাতাল বইতাল কত অন্ধার দিকের দল তোমার চোখে দেখতে পাই। শোনে, প্রত্যেকটা যুগে কলিযুগের মানুষ ঠক জোচ্চর বেশি বাবা, মানে সত্য ত্রেতা দাপরে এরকম ছিল। সত্য যুগে সত্য কথা সদা সর্বদা, ত্রেতাতেও হয়েছে, কিন্তু যদি অধর্মের সঙ্গে যুদ্ধ হয়, হ্যাঁ দেখতে আমরা শাস্ত্রে পাই অধর্মের সঙ্গে যদি অধর্ম বেড়ে যায় যুদ্ধ করে তাকে করেছে, মানে শেষ করে দিয়েছে আপনাদের জানা। বর্তমানে কি হয় তা আছে, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাম রাবণের যুদ্ধ, হ্যাঁ কৃষ্ণের সঙ্গে আপনারা দেখেছেন। মানে কি বলবো আপনাদের, গত তিন যুগে যা হয়েছে বর্তমানে তা নাই। সেই জন্য আমার বিপক্ষের ভাবুককে বলতে চাই, তোমার যুগের সব যোগযোগ এই অধর্মের স্থানটা বেশি দেখতে পাই। কি কারণে তাই জানাবে সবাই। যুগে যুগে একটা করে নাম ছিল, সত্য যুগে একটা নাম ছিল, সব কথা মাইকে বলা যায় না, গুরুর কাছ থেকে জেনে নেবেন। সত্য যুগের একটা নাম ছিল, ত্রেতা যুগের একটা নাম ছিল, দাপরের একটা নাম ছিল, কলিতেও একটা নাম আছে, তারক ব্রহ্ম নাম। আগের নামগুলো মহানাম নয়, আগে বুঝবেন বিষয়, আগের নামগুলো মহানাম নয়, কিন্তু বর্তমানে কলিযুগের নামকে মহানাম করে। মহানাম যজ্ঞ অনুষ্ঠান 24 প্রহর ব্যাপী, বলে না বাবা? তাহলে সত্য যুগে সত্যের প্রতিষ্ঠিত ছিল, সত্য ত্রেতা দাপর। তোমাকে বলতে চাই, কলিতে ছল জুটি জোর চুরি কপটতা এইসব বেশি পড়ে। এই মহানাম কোথা থেকে এলো? নামের উপরেও আবার কলিযুগের নাম হলো, মানে তিন যুগের নাম কি তাহলে বদলায় গেল নাকি? বললে তো নাম, এটা মহানাম হলো কি করে নাকি? যত যুগ চলে গেছে আপনাদের জানাই, একটাও কিন্তু ধর্ম যুগ নয়, বর্তমানে কলিযুগ ধর্ম হয়ে যায়। বর্তমান কলিযুগ ধন্য হয় কি কারণে? তোমার যুগে কি বেশি কি এসেছে? হ্যাঁ, ঘোড়ার ডিম দেখেছেন আপনারা? ঘোড়ার ডিম দেখেছেন? দেখেন নাই? ঘোড়ার ডিম দেখেন নাই? তাহলে ওই রকমই অবস্থা বর্তমানে। হ্যাঁ, কলির যুগ বলে ধন্য। আরে ধন্য যদি বলতে হয় তাহলে সত্য যুগে শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীহরি সঙ্গে মানব মহালক্ষ্মী, তারা যা লীলা করেছে, সত্যের পথে অবলম্বন তারা হয়েছে। হ্যাঁ, ত্রেতা যুগে রামধনুর্ধারী সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য ছাড়লো অযোধ্যাপুরী, রাবণ ধ্বংস করি শেষে রাম রাজ্য স্থাপনা করে। বলুন
আপনাদের কাছে। গোবিন্দের যত লীলা সর্বোত্তম নরলীলা। গোবিন্দ বাৎসল্য প্রেম করবার জন্য যত গোবিন্দ প্রেম করেছেন তার থেকে সর্বশ্রেষ্ঠ প্রেম গোবিন্দের হচ্ছে বাৎসল্য প্রেম। মায়ের সঙ্গে লীলা করেছেন, সখাদের সঙ্গে সখ্য প্রেম করেছেন। হ্যাঁ, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 5টা প্রেমে বৃন্দাবনে স্থান হয়েছিল। হ্যাঁ, তা তোমার বর্তমান যুগে নাই, তবু তোমার যুগ ধন্য কেমন করে ভাই? নাকি মা? ও বলতে পারে বর্তমানে যুদ্ধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গিয়ে ভারত একদম পাকিস্তানকে একদম নিঃশেষ করে দিয়েছে, মানে সবক শিখিয়ে দিয়েছে, তাহলে বর্তমানে আমাদের যুগ ধন্য নয়? আরে ভাই, এরকম যুদ্ধ এগুলো শিখেছে কোথায়? আপনার মহাভারত, রামায়ণ, তারপরে গীতা, এগুলো থেকে অধ্যয়ন করে করে রিসার্চ করে করে বর্তমানের বিজ্ঞানী যারা এরকম ক্ষেপণাস্ত্র যুদ্ধ অস্ত্র নির্মাণ করেছে তারা। তাহলে তোমার এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, যা আছে সব অতীতে ছিল ভাই। তার ফুটানি খাও, তার খাও কামাই, আর নিজের নাম ছড়াতে চাও। বেশি জিজ্ঞাসা করি নাই, মাত্র 3খানা জিজ্ঞাসা করেছে দান, বর্তমানে সে করবে তার সমাধান। প্রথমবারে তবে কেন বলতে যাবো বেশি বেশি বলে তার কাছে হবো